স্বপ্ন স্বপ্নই থেকে গেল, স্বপ্ন আর পূরণ হলো না। যে মেয়েটা বাবার বাড়ি থেকে বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে এসেছিল, সে মেয়েটাও কিন্তু একদিন স্বপ্ন চোখে নিয়েও এসেছিল। সেও জানতো যে যে বাড়িতে যাচ্ছি নিশ্চয়ই তার স্বপ্ন পূরণ হবে, বা তার মনের মধ্যে একটা আশাও বেঁধেছিল যে সে যেটা চায় বা যা চাইবে সে সেটা পূরণ করে পেয়েও যাবে। কিন্তু হায়, কোথায় গেল সে স্বপ্ন? সে স্বপ্ন আর পূরণ হলো না। আসলে কি বলতো, একটা মহিলাকে গুরুত্ব দেওয়ার মতো কেউই নেই, আর যার হাত ধরে আসা হয় সব থেকে গুরুত্ব তাকেই বেশি দিতে হয়। কিন্তু যার হাত ধরে আসার পরেও গুরুত্ব যে মেয়েটা পায় না, তার জীবনটা কোথায় গিয়ে ঠেকে বলো তো বন্ধুরা? আসলে কি বলতো, যারা মানিয়ে নিতে পারে আর মানাতে পারে, একদিন তারা মানাতে 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 না, তারা একদিন না পিঠে দেওয়ালে পিঠ ঠেকেই যায়। আর যেই দিন দেওয়ালে পিঠ ঠেকে যায় সেই দিনই কিন্তু একটা মেয়ের সব কিছুটা ভেঙে চুরমার হয়ে যায়। মনের ভেতরটা পাথর চাপা দিয়ে রেখেও কিন্তু সে হাসি মুখে বাইরের জগতে সবাইয়ের সঙ্গে কথা বলে থাকে। আর যারা বাইরের জগতে সেই মেয়েটাকে দেখে তারা হয়তো বুঝে না যে তার ভেতরের কষ্টের কথা। হয়তো বাইরে সে সবাইয়ের সঙ্গে মেলামেশা করে, হাসি খুশিতে থাকে, অনেকটাই খামখেয়ালি জুড়াপনা করে থাকে, কিন্তু তার মনের ভেতরটা একবারও কারোরই অনুভূতি করার মতো সময়টুকুই নেই। আসলে কি বলতো, এ সমাজে না সবাই সবের মতো, সবাই নিজেকে খুব ভালোবাসে আর নিজেকে নিয়েই সবাই না খুবই ব্যস্ত থাকে। তবে হ্যাঁ, নিজেকে নিয়ে ব্যস্ত থাকাটা একেবারেই স্বাভাবিক। আর প্রত্যেকটা মানুষ নিজেকে যারা ভালোবাসে তারাই না এই জগতে সুখী। আসলে কি বলতো, যারা অপরের ভালো মন্দ খোঁজে না, তারা কেবলমাত্র নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, তো তারা আরেক রকমের খুব সুখী। শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। আমার এমজে ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। ওইদিকে আবার দেখো বন্ধুরা, সকাল সকাল কোনো কাজ পার না করে একেবারে চায়ের আসর নিয়ে বসে বেশ মজা করে চাটা খেয়ে নিয়েছিলাম। আর ওই যে আসলে দুধ চা এবং একটু চানাচুর দিয়ে মেখে মুড়ি খেয়েছিলাম। তবে জানো তো, অনেকটা সময় বসে পড়েছিলাম, আসলে শরীরটা খুব খারাপ করে গিয়েছিল। সকালবেলাটা বেশ ভালো ছিলাম, তো তারপরে কিন্তু চাটা খাওয়ার পরে না শরীরটা ভীষণ খারাপ করছিল। তো এখন দেখো অনেকটা সময় পরে এই যে চায়ের বাসনটা কিন্তু ঘাটে নিয়ে চলে এসেছি। তো তারপরে কি না ওই দিকে সবজিটা কেটে নেব। সবজিটা কেটে নেওয়ার পরে কিন্তু আমি একটু জিরা জল ফোটাতে বসিয়ে দেব। তবে কি জানো তো, জিরা জলটা কেন বসালাম জানো তো, ওই যে অ্যাসিডিটির মতো শরীরটা লাগছিল, তো যার কারণে এই যে জিরা জল ফুটিয়ে খেলে না ভীষণ উপকারিতা আছে। আর তার সঙ্গে যদি একটু নুন ফেলে দেওয়া হয় তো আরও বেশি উপকারিতা। তবে যেই ওষুধ খেয়ে যে কাজটা হয় না, জিরা জল খেয়েও কিন্তু অনেক সময় অনেক ভালো কাজ বা উপকারিতা পাওয়া যায় গো। তবে জিরা জলটা না হালকা গরম, মধু গরম থাকলে খুবই উপকারিতা হয়। আর ওই দিকে জলটা ফুটিয়ে নিয়ে না হালকা ঠান্ডা করে নিয়েছিলাম। তো তারপরে দেখো এক গ্লাস খেয়ে নিয়েছিলাম। শরীর মন যখন কিছুই ভালো থাকবে না জানো তো, ভিডিওটুকু করতেও ভালো লাগে না। তবে কি বলো তো, আমরা যেহেতু ডেলি ব্লগার, তো একটু হলেও ভিডিও আমাদেরকে আপলোড করতে হয়। তো যার কারণে কিন্তু শত কষ্ট হলেও কিন্তু চেষ্টা করি একটু ভিডিওটা দেওয়ার জন্যে। তো যার কারণে কিন্তু ফাইনালি দেখো আমি খুব কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। আর তার উপরে জানো তো আবার কালকে বা পরশুদিন পরশুদিন রাত থেকেও না আমার কানে যন্ত্রণাটা ভীষণ হচ্ছিল। আসলে কি বলো তো, হয়তো ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে। তো ওই দিকে কিন্তু কানে যন্ত্রণার সঙ্গে মাথা যন্ত্রণাও করছিল। তো মানে সব রকমই রোগ যেন
যেই দিন ভালো থাকি খুব ভালো থাকি, আর যেই দিন আবার শরীরটা খারাপ হয় সব রকম রোগ এসে আমার শরীরে এসে বাসা বাঁধে। তো এখন দেখো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি, তবে হ্যাঁ এখনও কিন্তু রান্নাবান্না কড়াই ধোয়া হয়নি বা উনানে লাতা পাড়া হয়নি। ওইদিকে কিন্তু রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম, করে কিন্তু এখন কিছুটা জামা কাপড় মানে ধুতে হবে, তো ঝাঁকিয়ে দিলাম। আসলে কি বলতো, মানে কয়েকদিন ধরে রোদ হচ্ছিল না, তো যার কারণে কিন্তু আজকে কিন্তু ফাইনালি এই যে বালিশের খোলা, তারপরে বেড কভার আর তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় এসব ছিল, প্যান্ট এসব না আমি কিন্তু জাকাতে শুরু করে দিয়েছি। সকালবেলাটা কিন্তু মেঘলা মেঘলা করছিল বলে খুব তাড়াতাড়ি আমি এটা ধুলাম না। তো এখন একটু হালকা রোদ উঠেছে দেখে কিন্তু আমি কিন্তু এই যে জামা কাপড়টা ধুতে চলে এসেছি। তাহলে চলো আগের দিনের ভিডিওতে যে সকল দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্টগুলো করেছো তাদের উত্তরগুলো আজকে দিয়ে দিই। এই যে সুনিতা বনু তুমি কমেন্ট করেছো যে দিদিভাই তোমার কথাগুলো খুব ভালো লাগে, তো ভিডিওটা দেখে আমি পাশে আছি। তো তোমাকে জানাই সবার আগে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য আর এইভাবে সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো তারপরে কিন্তু সোমা দিদিভাই রাধে রাধে লাইক দিয়েও কিন্তু আমি ভিডিওটা দেখলাম, তুমিও কিন্তু কমেন্ট করেছো। তো তোমাকেও জানাই দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো আরও অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছে যে সুস্মিতা বনু, সুপ্রিয়া দিদি ভাই, সোমা ডেলি ব্লগ, আর আছে তোমার এমআরএস রয়। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটার মধ্যে এখনও আছো তো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে অপচয় করার জন্য। ওইদিকে আবার জামা কাপড়গুলো দেখো একেবারে কিন্তু কেচে ধুয়ে একেবারে মিলে দিতে চলে এসেছি। তো মিলে দিয়ে কিন্তু চলে এসেছি এই যে একেবারে বিকেল সময়, মানে এখন বলতে পারো 3টে বাজে। তো 3টের সময় আমাদের যে দলের মিটিং, মানে আমরা কিন্তু সহায়ক দলের একজন সদস্য, তো আমাদের কিন্তু 10 জন মহিলা বসে কিন্তু মিটিং করা হচ্ছে। ওই যে যেহেতু টাকার লোন নেওয়া হয়েছিল তো ওই ব্যাপারে কিন্তু বসে অনেকটা সময় কিন্তু মিটিংটা করা হচ্ছিল। তো দেখো যে যার মতো মানে যেখানে প্রয়োজনীয় কথাগুলো বলছি, আসলে কি বলতো নিজের ভয়েস ওভারটা দেবো বলে না ওইসব কথাগুলো আর মানে তোমাদেরকে তুলে ধরলাম না। তো এইদিকে দেখো যে মাদুরটা পেতেছে, মাদুরটা কিন্তু ভীষণ কিন্তু পিঁপড়ে, জানো তো সবাই মিলে দেখো হাত বুলোতে শুরু করে দিয়েছে। তবে এটা কিন্তু আমার ভীষণ হাস্যকৌতুক একটা ব্যাপার লাগছিলো, যখন ভিডিওটা এডিটিং করতে বসি তখনই কিন্তু নিজে থেকেই কিন্তু খুব হাসাহাসি করতে শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক ওইদিকে কিন্তু দেখো দলের মিটিংটা সারা হচ্ছিলো, বেশ জরুরি মিটিং ছিল। তো তারপরে কিন্তু বাড়ি ফিরে এসেছি। তো বন্ধুরা এখন প্রায় বাজে ঘড়ির কাঁটা 5টা 20। তো সকাল থেকে আমি কিন্তু তোমাদের কোনো রান্না করা খাওয়া কোনো ভিডিও দিতে পারিনি। ওই যে টুকিটাকি যা ভিডিও দেখলে তোমরা সবাই, এর মধ্যে আমি এইটুকুনি করতে পেরেছি, কারণ সকাল থেকে সত্যি বলছি এতটাই কানে যন্ত্রণা হচ্ছিল, মানে ঠিকঠাক মতো ভিডিও করতে পারছিলাম না। আর তার সঙ্গে জানো তো বাড়িতেই ছিলাম, তো দলের মিটিংও হয়েছিল আমাদের 10টা মেয়ের, ওই যে দেখতে পেলে ওখানেও গিয়েছিলাম। ছুটে দৌড়ে এসে আবার বাড়িতে এসে যে কাজ টাজ করে এই যে এখন কাপড়টাও ছেড়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তো এখন চলে যাব ওই যে আমাদের পাড়ার মধ্যে সাইডের আর একটা পাড়া আছে, তো ওদের না ভাগবত হবে। তো ভাগবতী অনুষ্ঠানে আমাদের সব জায়েদেরকে নিমন্ত্রণ, মানে আমাদেরকে করেছিল ভাগবত শোনার নিমন্ত্রণ। তো তার সঙ্গে আমার জায়েরাও চলে গিয়েছে ওখানে, কিন্তু মানে ওই যে জলখাবার বানানোর জন্যে আমাকে কিন্তু ডেকে গিয়েছিল। আমি বলেছিলাম যাব, তবে হয়তো একটু দেরি হতে পারে। তো ফাইনালি এই যে 5টা 20-র মধ্যে আমি সব কাজ পাঠ শেষ করেছি, এইমাত্র এসেছি। দেখো হাঁপিয়ে যাচ্ছি, মানে ছুটে দৌড়ে কাজ করছি, যেহেতু একজন বাড়ি থেকে বলে গিয়েছে। তো এখন আমি ওখানেই ভাগবতী অনুষ্ঠানে যাচ্ছি বন্ধুরা। তো চলো এসে একেবারে রাত্রে তোমাদের সামনে কথা বলছি। তো তো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো একটু লাইক এবং একটা কমেন্ট করে জানিও। তো চলো।
তো তাহলে চলো বন্ধুরা, এই যে চলে এসেছি ভাগবতী আসরে। আসলে কি বলো তো, এখনও কিন্তু ভাগবত অনুষ্ঠানটাই শুরু হচ্ছিল না, তো অনেকটাই সন্ধেবেলা। এখন দেখো মানে সবার আয়োজনটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম। আর ওই যে দেখো আমাদের জায়েরা কিন্তু কাজে লেগে পড়েছে। তো এখানেও কিন্তু আমার বড় যাও ছিল, তো দিদি এখনই কিন্তু বাড়ির দিকে গেল। তো দেখো আর আমার যে জায়েরা ওরা কিন্তু কাজগুলো করে নিচ্ছে। আর ওইদিকে দেখো মানে জল খাবারেরই ব্যবস্থা হচ্ছে যেহেতু, তো আমার এই যে জায়েরা কিন্তু যেখানেই ভাগবতী অনুষ্ঠান মানে পাশাপাশি আর কি আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে অনুষ্ঠান হয়, দিদিরা কিন্তু রান্না করে। তো যার কারণে কিন্তু এই দিদিরা কিন্তু গিয়ে থাকে। আসলে কি বলো তো, এই দিদিরা কিন্তু মানে নিষ্ঠাধারা, তো যার কারণে কিন্তু সবাই তো সবার হাতে মানে পায় না প্রসাদ, তো যার কারণে কিন্তু যেতে হয়। তো এইদিকে দেখো লুচি হচ্ছে আর হচ্ছে আলুর দম, আর তার সঙ্গে কিন্তু বাঁধাকপির মানে সব রকম সবজি দিয়ে একটা মিক্সড ভেজ হচ্ছিল, সঙ্গে কিন্তু পকোড়াও হচ্ছিল, মানে বাঁধাকপির পকোড়া আর সুজি মিষ্টি, ব্যাস এইটুকুনি। মানে অনেকটাই আয়োজনই ছিল। তো অনেকটা আয়োজনে থাকার জন্যে মানুষ কি বলো তো এখন তো বেশি খেতে পারে না। আর ওই দিকে দেখো বাচ্চা ছেলেটাও আমার দিকে তাকিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।